হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার প্রশ্নবিচিত্রার অঙ্কের মডেল কোশ্চেন পেপার 1 যেটা রয়েছে তার গ্রুপ বি এর 4 দাগ থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করব। তো এর আগের ক্লাসে আমি অলরেডি গ্রুপ এর যে সমস্ত অঙ্কগুলো রয়েছে টোটাল 9খানা অঙ্ক আমি সলভ করে দিয়েছি। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করা রয়েছে। ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া রয়েছে, তো যারা যারা দেখোনি ওখান থেকে যে তোমরা দেখে নিও। তো আজকে 4 দাগ থেকে মডেল কোশ্চেন পেপার 1 প্রশ্নবিচিত্রার 4 দাগ থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একে একে দেখো সলভ করছি। দেখো প্রথম কোশ্চেনটা কি বলা আছে, 4 দাগের 1, গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে 1 প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে একটা রাশিমালা দেওয়া রয়েছে, এটা সমান 2n বাই n প্লাস 1। এটা গাণিতিক আরোহ পদ্ধতির প্রয়োগে এটা প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো এটা 3 দাগ, এই 4 দাগের 1, ঠিক আছে, মডেল কোশ্চেন পেপার 1 এর 4 দাগের 1। তাহলে এটা কি বলা আছে, 1 প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 1 বাই ডট 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 করে এখানটায় ডট 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 করে আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n। এটা সমান দেখাতে বলে 2n বাই n প্লাস 1। এইটা হচ্ছে দেখাতে বলেছে, যেখানে হচ্ছে n বিলংস টু n মানে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। এইটা 3 নম্বরের অঙ্ক। এটা প্রমাণ করতে হবে গাণিতিক আরোহ, তোমাদের যে গাণিতিক আরোহ তত্ত্ব যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেটা, সেখান থেকে এই অঙ্কটা দেওয়া হয়েছে। দেখো এটা কি করে করব, তাহলে কি করতে হয় আমাদের গাণিতিক আরোহ পদ্ধতিতে, ধরে নিচ্ছি বিবৃতিটি pn দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদেরকে এটা ধরে নিলাম যে আমি এটা pn, 4 এর 1, এটি বিবৃতিটি pn দ্বারা প্রকাশ করা হয়। তাহলে pn সাজ দ্যাট বলে এটা আমি লিখলাম, ঠিক আছে। তাহলে বিবৃতিটাকে দেখাবো p1 দিয়ে, এখানে দেখাবো যে p1 সত্য কিনা, ঠিক আছে। তারপর আমরা কি করব যে pm এ সত্য যদি হয় এবং pm এ সত্য হলে pm প্লাস 1 এ যদি বিবৃতিটি সত্য হয় তাহলে আমরা বলতে পারবো যে গাণিতিক আরোহ তত্ত্ব দিয়ে এটা বিবৃতিটি সত্য, ঠিক আছে। তাহলে pn সত্য, এটা আমরা বলতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, p একে সত্য, তাহলে p1 এখানে আমরা লিখছি p1 দেখো সাবজেক্ট, তাহলে কত হবে এটা, এখানে দেখো এখানে 1 বাই 1 প্লাস 2 এরকম করে করে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 করে n রয়েছে। তাহলে n এর মান এখানে 1 বসাচ্ছি আমি, তাই তো। তাহলে এখানেও যদি 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 করে 1 যাবে, মানে কি একটাই এখানে থাকবে, খালি 1টাই থাকবে 1, আর কিছু থাকবে না এখানে, তাই তো। এখানে n এর মান যদি 1 বসাই কত অবধি যাবে, n এর মান 3 বসালে 1 2 3 অবধি যাবে, n এর মান 1 বসালে এটা একই এখানে শেষ হয়ে যাবে, একই থাকবে। তাহলে এটা হবে 1, বোঝা গেল। আচ্ছা এইখানটা দেখো এটা এটা সমান কত, তাহলে কত হচ্ছে 2n বাই 2 ইন্টু 1 বাই 1 প্লাস 1, বোঝা গেল। তাহলে এটা কত হলো, তাহলে p1 সাজ দ্যাট 1 এটা সমান, তাহলে 2 বাই এখানে কত 2 বাই 2, এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে দেখো p1 সাজ দ্যাট 1 সমান 1, মানে দুই পক্ষে দেখো সমান হয়ে গেল, এটা 1 এই পাশে 1 আসছে, তার মানে কি p1 বিবৃতিটি সত্য। অতএব p1 বিবৃতিটি এটা হচ্ছে সত্য, ঠিক আছে। এই রাশিমালাটা এরকম ছিল, আরেকবার বলে দিচ্ছি। এখানে 1 আছে, মানে কত আছে এখানে 1 বাই 1 আছে, ধরে নাও 1 বাই 1 প্লাস 2 1 বাই 1 প্লাস 2 প্লাস 3 নম্বর করে আছে। এটা n 1 অবধি যাবে, মানে এখানে এই একটাই থাকবে, খালি 1 বাই 1 এটাই থাকবে, ঠিক আছে। 2 আর লিখবো না, 2 কখন হবে, n এর মান 2 হলে এইটা হবে, n এর মান 3 হলে এতটা অবধি যাবে, n এর মান 4 হলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 হবে, বোঝা গেল। তাহলে এটাই হলো। এবার আমরা এখানে কি করব, বিবৃতিটি ধরি pm, তাহলে n এর জায়গায় যদি আমরা এখানে m বসাই তাহলে কত হবে, সাজ দ্যাট 1 প্লাস pm দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 1 প্লাস 2 প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এখানে m, n এর জায়গায় এবার আমি m বসাচ্ছি, তাহলে এখানে হবে 2m বাই m প্লাস 1, ঠিক আছে, যেখানে m হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার দেখো এটা হয়ে গেল pm, তাহলে সত্য। এবার যদি pm যদি সত্য হয় তাহলে m প্লাস 1 বসাচ্ছি m এর জায়গায়,
তাই তো? তাহলে এটা কত হবে 1 প্লাস 1 বাই 1 প্লাস 2। ঠিক আছে, দেখবো যেটা আসছে নাকি। তাহলে প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস, এখানে দেখো এম এর জায়গায় m প্লাস 1, এখানে m প্লাস 1 হবে, কিন্তু তার আগের পদটা কি হবে? m হবে, এইটা হবে, তাই তো? তার আগের পদটা কি হবে? m হবে। এবারে প্লাস 1 বাই, এখানে দেখছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস, এবারে কি করছি? m এর জায়গায় আবার m প্লাস 1 বসাচ্ছি। পরের পদটা, এর পরের পদটা কি হবে? একটা একটা করে বাড়ছে, তাই তো? একটা একটা করে বেড়ে যাচ্ছে, কি হচ্ছে? এরকম করে করে m, যে m প্লাস 1 বসাবো আমি m এর জায়গায় ঠিকই, কিন্তু তার আগের পদটা তাহলে কি হবে? m হয়ে যাবে, এর জন্য আমি এখানে m লিখলাম। বোঝা গেল? আচ্ছা, লেফট হ্যান্ড সাইড এটা করছি, দেখছি বিবৃতিটা সত্য কিনা। এবার দেখো, তাহলে সাজ দ্যাট এটা সমান কি হবে? 1 প্লাস, এখানে দেখো এই যে রাশিমালাটা 1 প্লাস 1 প্লাস 2 1 প্লাস 2 প্লাস 3, এখান থেকে এতটা অবধি এর মান কি? 2m বাই m প্লাস 1। তাহলে এখান থেকে এতটা অবধি এইটা কি হবে? 2m বাই m প্লাস 1, এটা আমি লিখতে পারি। তাহলে 2m বাই m প্লাস 1 এটা লিখে দিলাম, 2m বাই m প্লাস 1 প্লাস এটা সমান, তাহলে কত হচ্ছে এখানে? 1 বাই, এটা হচ্ছে এই রাশিমালাটা। এবার দেখো এটা কি? m প্লাস 1 সংখ্যক, এটা স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কি হয়? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হয় n ইনটু n প্লাস 1 বাই 2, এটা হয়। তাহলে এখানে n এর জায়গায় কত আছে? m প্লাস 1 আছে, তাই তো? তাহলে m প্লাস 1 ইনটু m প্লাস 1 কত হবে? m প্লাস 1 ইনটু m প্লাস 1 প্লাস 1 বাই 2, এটা হবে। মানে আমি লিখতে পারি m প্লাস 1 ইনটু m প্লাস 2 বাই 2, এটা লিখতে পারি, তাই তো? প্রথম m প্লাস 1 স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে আমি সেটাই লিখছি এখানে, m প্লাস 1 ইনটু m প্লাস 2 বাই 2, এটা লিখলাম, তাই তো? আচ্ছা, এটা সমান তাহলে কত হবে? 2m বাই m প্লাস 1 প্লাস এই 2 টাকে উপরে তুলে দিচ্ছি, 2 বাই m প্লাস 1 ইনটু m প্লাস 2। এবার এখান থেকে যদি আমরা এখানে 2 বাই m প্লাস 1 কমন নিতে পারি, আমি কমন নিলে কত হবে? m প্লাস 1 বাই m প্লাস 2, তাহলে 2 বাই m প্লাস 1। এবার এখানে লসাগু যদি আমরা করি, যোগ করি যদি, তাহলে কত হচ্ছে? m স্কয়ার প্লাস 2m প্লাস 1, এটা হচ্ছে উপরে। আচ্ছা, এবার এদিকে করছি, সমান 2 বাই m প্লাস 1 কিন্তু দেখো এটার কাজ সূত্র m স্কয়ার প্লাস 2m প্লাস 1 মানে m প্লাস 1 এর হোল স্কয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে m প্লাস 1 এর হোল স্কয়ার বাই m প্লাস 2 সমান, তাহলে একটা একটা এখানে কেটে যাবে, তাহলে কত হবে? 2 ইনটু m প্লাস 1 বাই m প্লাস 2, তাই তো? আচ্ছা, তাহলে দেখো এটা হয়ে গেল 2 ইনটু m প্লাস 1 বাই m প্লাস 2 টাকে আমি লিখতে পারি m প্লাস 1 প্লাস 1। দেখো এটা এবার মেলাও, এখানে pm সমান এটা ছিল, এবার pm এর জায়গায় যদি m প্লাস 1 বসাই, এটাকে সলভ করলাম, দেখো এখানে m প্লাস 1 বসাও, 2 ইনটু m প্লাস 1 বাই m প্লাস 1, মানে m এর জায়গায় আমি m প্লাস 1 বসাচ্ছি সব জায়গায়, m প্লাস 1 এখানে বসাচ্ছি প্লাস 1। দেখো এই রাশিটা সেম, 2 ইনটু m প্লাস 1 m প্লাস 1 প্লাস 1 চলে এলো। তাহলে বিবৃতিটি p m প্লাস 1 এর সত্য হয়ে গেল, তাই তো? তাহলে অতএব বিবৃতিটি p m এ সত্য হলে p m প্লাস 1 এও সত্য, অতএব বিবৃতিটি p m এ সত্য হলে p m প্লাস 1 এও সত্য, ঠিক আছে? হবে। অতএব গাণিতিক আরোহ পদ্ধতিতে এই বিবৃতিটি pn সত্য, অতএব গাণিতিক আরোহ পদ্ধতিতে, গাণিতিক আরোহ এটা লিখে দেবে, পদ্ধতিতে pn বিবৃতিটি সত্য। এটা তাহলে আমরা প্রমাণিত করে ফেললাম, প্রমাণ হয়ে গেল। বোঝা গেল? খুবই সহজ অঙ্ক। তাহলে p1 এর সত্য প্রথমে প্রমাণ করতে হবে, তারপরে n এর জায়গায় m বসাবো আর m প্লাস 1 বসাবো, ব্যাস এটাই হচ্ছে কাজ। যে কোনো অঙ্কে প্রথমে 1 1 2 3 এরকম চেক করো 1, যদি কোনো অঙ্কে বলা থাকে যে n এর মান 1 এর থেকে বেশি কি 2 এর থেকে বেশি, সেখানে কিন্তু সেই কন্ডিশনটা এখানে 2 বসাতে হবে, 3 বসাতে হবে সেই অনুযায়ী, তারপরে m বসাবো, তারপরে m প্লাস 1 বসাবো, ব্যাস এটাই হচ্ছে কাজ, এটাই গাণিতিক আরোহ নীতি, ঠিক আছে? 4 এর 2 একটা দেখো কি বলেছে, 1 প্লাস x টু দি পাওয়ার হোল n এর বিস্তৃতিতে r মাইনাস 1 তম r তম ও r প্লাস 1 তম পদের সহগের অনুপাত
1:3:5 হলে n ও r এর মান নির্ণয় করো, 4 নম্বরের অঙ্ক। ঠিক আছে, তাহলে কি বলে দেওয়া আছে, 1 প্লাস, এটা 2, 4 এর 2, 1 প্লাস x টু দি পাওয়ার হোল n এর বিস্তৃতিতে r মাইনাস 1 তম পদ, ঠিক আছে, r তম পদ ও r প্লাস 1 এই তিনটে পদের সহগের অনুপাত বলে দেওয়া আছে 1:3:5 যদি হয়, তাহলে n আর r এর মানটা বের করতে বলেছে। n সমান কত আর r সমান কত, ঠিক আছে, এটা বের করতে বলেছে। তাহলে এটা দ্বিপদ উপপাদ্যের অঙ্ক। তাহলে r মাইনাস 1 তম পদ, r তম পদ আর r প্লাস 1 তম পদ আগে বের করে ফেলবো, তারপর তার পরের কাজ, তারপর দেখবো যে সহগগুলোর অনুপাত 1:3:5 এটা হচ্ছে, সেই শর্তটা লিখে সেখান থেকে n আর r এর মানটা আমাদেরকে কিন্তু বের করতে হবে। তাহলে এর বিস্তৃতিতে তাহলে কি হয়, r তম পদ, সেই সূত্রটা লাগাবো। tr সমান কি হয় আমরা জানি, tr সমান ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r, এই সাধারণ পদের এটা সূত্রটা। তাহলে এই ক্ষেত্রে tr মাইনাস 1 প্রথমে রয়েছে, তাহলে tr মাইনাস 1 এটা সমান আমরা কি জানি এখানে। এবার দেখো এখানে সব সময় দেখো এখানে কি হয়, tr প্লাস 1 তম পদ, ঠিক আছে, tr প্লাস 1 এটা হয়, ঠিক আছে, tr প্লাস 1, ঠিক আছে, সাধারণ পদ যেটা tr প্লাস r প্লাস 1 তম পদ। তাহলে এখানে r মাইনাস 1 তম পদ বলে দেওয়া রয়েছে। এখানে সবসময় যেটা বলেছিলাম, যে আগের ক্লাসে বলেছিলাম যে শেষে 1 হিসেবে রাখবে, যোগ হিসেবে, সুবিধার জন্য। তাহলে এখানে কি করবে, t এখানে কত দিতে হবে, এখানে প্লাস 1 আমি আগে দিয়ে দেবো, তাহলে এখানে r মাইনাস 2 দিতে হবে, তাই তো। তাহলে r মাইনাস 2 প্লাস 1 মানে কত হচ্ছে, দেখো মাইনাস 1 হচ্ছে, ব্যাস। এইখানে প্লাস 1 হিসেবে রাখতে হবে, যে কোনো পদকে প্লাস 1 হিসেবে রাখবে, ব্যাস। তাহলে এই পদটা হয়ে গেল r, এখানে r মিলাও, এখানে r মাইনাস 2, এখানে r যেটা সেখানে সেটাই হচ্ছে r মাইনাস 2, এখানে r মাইনাস 2 হিসেবে সেই মানটা এবার বসাবো। তাহলে এবার এখানে দেখো বসাও, NCR, n এর মান nই আছে, NCR মাইনাস 2, তাই তো। আচ্ছা, a টু দি পাওয়ার n মাইনাস r, a মানে এখানে 1 টু দি পাওয়ার যাই করো না কেন সেটা 1ই হয়, তাহলে আর লেখার দরকার নেই, x টু দি পাওয়ার r, তাহলে x আছে এখানে x টু দি পাওয়ার r মানে এখানে r মাইনাস 2 এটা, তাই তো, এর সাথে তুলনা করে দেওয়া, বোঝা গেল। এই যে সূত্রটা এটাই মনে রাখবে। আচ্ছা, এই একটা পদ হয়ে গেল। তাহলে t এবার r তম পদ বলেছে, tr এটাকে আমরা কিভাবে লিখবো, t এখানে আমরা লিখতে পারি r মাইনাস 1 প্লাস 1, ঠিক আছে, শেষে প্লাস 1 রাখতে হবে। এবারে আমরা সাজাবো, দেখো মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, আর হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে গেল, nc r মাইনাস 1, তাই তো। এখানে r এর মানটা কত, r মাইনাস 1, এক্ষেত্রে r মাইনাস 1, তাহলে ইনটু x টু দি পাওয়ার r মাইনাস 1। এবার আরেকটা পদ কি আছে, r প্লাস 1, এটা তো সেই সূত্র, r প্লাস প্লাস 1 হিসেবেই আছে রয়েছে, তাই তো, প্লাস 1 আকারেই দেওয়া রয়েছে এই সূত্রটা, তাহলে এটাই হবে ncr x টু দি পাওয়ার r, বোঝা গেল। তাহলে এখানে 1টা লিখছে না, এখানে 1 এর জায়গায় 1 বসালে 1 টু দি পাওয়ার যাই করো 1ই হবে, ঠিক আছে, এটা মুছে দিতে পারো এখানটা। তাহলে দেখো এটা হয়ে গেল। এবার তিনটে পদের কি বলেছে, সহগের অনুপাত 1:3:5 বলে দেওয়া আছে। তাহলে সহগ কোনগুলো এগুলো, NCR-2, NCR-1 আর NCR। তাহলে কি বলা আছে দেখো, এই দুটোর সহগের অনুপাত r-1 তম পদ আর r তম পদের সহগের অনুপাত 1:3। তাহলে প্রথমে আমি সেটা লিখব, বোঝা গেল। তাহলে এইটার বাই এইটার, tr-1 বাই tr, ঠিক আছে, এটা t দিয়ে দেবে এগুলো এততম পদ। তাহলে এইটা ইসটু এইটা সমান কত, 1:3। তাহলে আমরা লিখছি শর্তানুসারে NCR-2 বাই NCR-1, NCR-1, ঠিক আছে, এটা সমান কত, 1:3। এবার দেখো একটা সূত্র আছে, এই সূত্র অ্যাপ্লাই করব। এই সূত্রটা কি, NCR বাই NCR-1 সমান কি, n মাইনাস r প্লাস 1 বাই r, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে উপরে দেখো r, নিচে আছে r-1। তাহলে এটাকে যদি আমরা, এটাকে আমাদেরকে উল্টাতে হবে, এটাকে আমাদেরকে উল্টো নিলাম, NCR-1 কেন বলছি, বাই NCR-2 হবে, r-2 সমান কত হবে, 3, উল্টে দিলাম। কেন উল্টালাম, দেখো সেই এই সূত্রে চলে আসবে। তাহলে দেখো NCR-1 বাই, একটা লাইন করছি আমি, এটাকে আর ভাবো, r-1টাকে আর ভাবো, NCR-1 এটাকে লিখতে পারি। দেখো তাহলে কি হচ্ছে জিনিসটা, NCR বাই NCR-1, তাই তো। তাহলে n মাইনাস r প্লাস 1 মানে এই জিনিসটাকে এবার আর ভাবো, এইটাকে, ঠিক আছে, r-1টা r। তাহলে এই জায়গায় এবার যদি তুমি বসাও, মানটা বসাও, তাহলে কত হবে, n মাইনাস r, r এর মান কত এখানে, r-1, তাহলে r-1 ব্র্যাকেট দিয়ে বসাবে, প্লাস 1 বাই r, r এর মান কত, r-1 হয়ে গেল। এবার এখানে হিসাব করো কত হচ্ছে, তাহলে উপরে হবে, আচ্ছা এটা সমান কত বলে দেওয়া আছে, এটা সমান 3, এটা সমান 3, তাই তো। তাহলে এটা সমান 3,
এবারে এখানে হিসাব করো তাহলে n মাইনাস এখানটায় করছি আমি n মাইনাস r প্লাস 1 প্লাস 1, তাই তো ব্র্যাকেটটা তুলে দিলাম, তাহলে r মাইনাস 1 এটা সমান 3, তাহলে n মাইনাস r প্লাস 2 বাই r মাইনাস 1 সমান 3, তাহলে এবারে কোনাকুনি গুণ করে দাও, 3r মাইনাস 3 সমান n মাইনাস r প্লাস 2, তাহলে 3r প্লাস r মানে কত হচ্ছে 4r, আর এখানে হচ্ছে সমান n, এখানে প্লাস 2 এখানে মাইনাস 3 আছে, তাই তো, তাহলে n প্লাস 2 প্লাস 3 মানে 5, তাহলে 4r সমান n প্লাস 5, এটা একটা চলে গেল, এটা একটা রেখে দাও। এবারে দ্বিতীয়টা দেখো, এবার n আর r এর মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে গেল। এবার দ্বিতীয়টা দেখো, r মাইনাস 1 তম পদ আর এই r তম পদ আর r প্লাস 1 তম পদ, এই দুটোর অনুপাত কত 3:5, তাই তো, তাহলে এবার এইটা এখানে করছি pr r তম পদের সহগের অনুপাত কত nc, r তম পদের সহগ কত nc r মাইনাস 1, তাহলে এখানটায় করছি আমি nc r মাইনাস 1 বাই r প্লাস 1 তম পদের সহগ কত ncr, তাহলে ncr এটা কত 3/5। আচ্ছা এবার এটাকে উল্টে দাও, ncr বাই ncr মাইনাস 1 এটা তো ফর্মুলা, তাহলে এইটাকে এখন যদি উল্টে দিই তাহলে ফর্মুলা চলে আসবে ncr বাই ncr মাইনাস 1 সমান কত 5/3, তাহলে n মাইনাস r প্লাস 1, তাই তো এই সূত্রটা n মাইনাস r প্লাস 1 বাই r সমান কত 5/3, তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও, 3n মাইনাস 3r প্লাস 3 সমান 5r, আচ্ছা তাই তো 5/3 আছে। এবারে এখানে দেখো কি করব, 5r আছে মাইনাস 3r মাইনাস, আচ্ছা 5r এটাকে এ করে দাও ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে 3n প্লাস 3 সমান কত 5r প্লাস 3r মানে 8r হয়ে যাচ্ছে, বোঝা গেল। আচ্ছা এবারে দেখো 4r সমান n প্লাস 5, তাই তো 4r তাহলে সমান n প্লাস 5, বা এখানে বসিয়ে দিতে পারো n এর মানটা, আচ্ছা এখানেই বসিয়ে দাও তাহলে সুবিধা হবে তোমাদের, তাহলে n সমান কত হচ্ছে 4r মাইনাস 5, বা 4r এর মানটা এখানে বসাতে পারো 2 × 4r, 4r এর মানটা এখানে n প্লাস 5 বসাতে পারো, বা n সমান 4r মাইনাস 5 হচ্ছে, তাই তো, তাহলে n এর জায়গায় 4r মাইনাস 5 বসাও, 4r মাইনাস 5 প্লাস 3 সমান 8r, তাহলে 4 3 12r মাইনাস 15 5 3 15 প্লাস 3 সমান 8r, তাহলে 12r মাইনাস 8r মানে কত হচ্ছে 4r, আর এখানে 3 মাইনাস 15 মানে কত মাইনাস 12, তাহলে ওদিকে যদি আমি পাঠিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে 12, তাহলে 4r সমান কত হচ্ছে 12, বা এখানে r সমান আমি করতে পারি কত 12/4 মানে 3, তাহলে r এর মান বেরিয়ে গেল 3, এই একটা r এর মান এবার যে 3 বেরিয়ে গেল এটা এখানে বসিয়ে দাও এবার, তাই তো যে কোনো সমীকরণে বসিয়ে দাও, তাহলে r এর মান এখানে বসিয়ে পাই, তাহলে কত হবে n সমান 4 × 3 মাইনাস 5, তাহলে 12 মাইনাস 5 মানে কত হচ্ছে 7, তাহলে n এর মান পেয়ে গেলাম 7, r এর মান পেয়ে গেলাম 3, এই দুটোই চেয়েছে, তাহলে n সমান 7 আর r সমান 3, তাই তো, তাহলে এই দুটোই হবে উত্তর, বোঝা গেল, খুবই সহজ অঙ্ক। এই যে সূত্র, এই সূত্রটা মনে রাখবে, এই সূত্র দিয়ে অনেক অঙ্ক কিন্তু হবে, আর এটা সাধারণ পদের সূত্র, ঠিক আছে, এখানে যেহেতু 1 আছে এখানে এর জায়গায় 1 বসাবে, এটা এই তাহলে পদটা তোমাদের 1 হয়ে যাবে, তাই তো, খালি ncr x টু দি পাওয়ার r থাকবে, সেই জন্য আমি ncr x টু দি পাওয়ার r করেই সবগুলো করেছি, ঠিক আছে। 4 এর 3 এর অঙ্কটা দেখো কি বলা আছে, গুণোত্তর প্রগতিভুক্ত তিনটি ভিন্ন বাস্তব সংখ্যা বর্গের সমষ্টি a স্কয়ার, যদি সংখ্যা তিনটির সমষ্টি আলফা s হয় তবে দেখাও যে আলফা স্কয়ারের মানটা 1/3 থেকে বড় এবং 3 থেকে ছোট, ঠিক আছে। কি বলা আছে, গুণোত্তর প্রগতিভুক্ত তিনটি ভিন্ন বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি a স্কয়ার, সংখ্যা তিনটির সমষ্টি আলফা s, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি গুণোত্তর প্রগতিভুক্ত তিনটি ভিন্ন, গুণোত্তর ধরি, গুণোত্তর প্রগতিভুক্ত তিনটি ভিন্ন বলে দিয়েছে, ভিন্ন বাস্তব সংখ্যা সমান a একটা, আরেকটা ar, আরেকটা ar স্কয়ার, এভাবে ধরে নিতে হয় গুণোত্তর প্রগতিভুক্ত, যেখানে r সমান কি সাধারণ অনুপাত, গুণোত্তর প্রগতি মানে কি পড়েছো, তাই তো, 2 2 3 6 6 3 18, ঠিক আছে, 54, ঠিক আছে, এরকম করে যাবে, 3 3 সাধারণ অনুপাত মানে গুণ হয়ে যাবে, সাধারণ অনুপাত কত এখানে 3 মানে এই সংখ্যা বাই এই সংখ্যা সমান 3, এই সংখ্যা বাই এই সংখ্যা সমান 3, তো এইভাবে হয়, এটা হচ্ছে গুণোত্তর প্রগতি, ঠিক আছে। তাহলে a ar ar স্কয়ার, এভাবে আমরা সাধারণ অনুপাত হচ্ছে r, এভাবে আমরা যাব।
এবার কি বলেছে, তিনটি গুণোত্তর প্রকৃতিভুক্ত ভিন্ন বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে এ স্কোয়ার বলে দেওয়া আছে। তাহলে শর্তানুসারে এ স্কোয়ার, তাই তো বর্গ করছি, আগে বর্গ করে যোগ করছি, তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4, তিনটাকে বর্গ করে যোগ করলাম, এটা কত বলা আছে, এ স্কোয়ার বলে দেওয়া আছে। ঠিক আছে, আর আরেকটা কি বলা আছে কন্ডিশন, যে তিনটা যোগফল, তাই তো, তাহলে আরেকটা বলে দেওয়া আছে সংখ্যা তিনটি সমষ্টি আলফা এক্স, তাহলে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার, সংখ্যা তিনটার সমষ্টি, এটা বলে দেওয়া আছে হচ্ছে আলফা এক্স। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে। এবার এখান থেকে কি করছি দেখো, এ কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস আর স্কোয়ার সমান কত হচ্ছে আলফা এক্স। আর এখান থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নিই, তাই তো, তাহলে 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4, তাই তো, সমান এ স্কোয়ার। বোঝা গেল, এটাকে 1 নম্বর দিলাম। আচ্ছা, এবার দেখো এটাকে আমরা কাটানোর জন্য এটাকে আমরা আবার বর্গ করছি, উভয় পক্ষে যদি বর্গ করি, এ স্কোয়ার ইন্টু 1 প্লাস আর স্কোয়ার তার হোল স্কোয়ার, এর বর্গ করছি, সমান কত হবে আলফা স্কোয়ার এ স্কোয়ার, এটাকে আমরা 2 নম্বর দিলাম। বোঝা গেল, এইটাকে আমরা বর্গ করলাম, এইটাকে, তাই তো, এটাকে আমরা কমন নিলাম, এ স্কোয়ার কমন নিলাম তিনটে থেকে, সমান এ স্কোয়ার, এটাকে 1 নম্বর দিলাম। আর দ্বিতীয় যে শর্তটা বলা ছিল, সেখান থেকে এটাকে কমন নিয়ে উভয় পক্ষে কি করলাম, বর্গ করে দিলাম। বোঝা গেল। আচ্ছা, এবার কি করছি, 2 ভাজিত 1 করবো আমরা। এই 2 এর সাথে যদি আমরা 1 দিয়ে আমরা ভাগ করে দিই, এসে সেখানে কেটে যাবে, তাই তো, তাহলে 2 ভাজিত 1 করে পাই, তাহলে কত হচ্ছে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস আর স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 1 হচ্ছে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4, এটা সমান কত হচ্ছে, এখানে আলফা স্কোয়ার এ স্কোয়ার বাই এইটা হবে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কেটে দাও, এ স্কোয়ার এখানে কেটে দাও। আচ্ছা, এইবার দেখো এখানটা কি করছি, 1 প্লাস আর স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, তার সূত্র কি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা মানে 2টাকে ব্র্যাকেটে মানে কমন নিয়ে বাইরে বের করে দিচ্ছি, এটা হচ্ছে সূত্রটা। তাহলে এটাকে এ ভাবো, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাহলে আমরা সূত্র ভাঙবো 1 স্কোয়ার প্লাস আর স্কোয়ার তার হোল স্কোয়ার মানে আর টু দি পাওয়ার 4, মানে এই আকারে সূত্রটা, প্লাস 2 ইন্টু ab মানে 1 ইন্টু আর মানে কত আর, প্লাস বিসি মানে আর কিউব, তাই তো, প্লাস সিএ মানে আর স্কোয়ার। বোঝা গেল, 2ab প্লাস বিসি প্লাস এখানে হচ্ছে সিএ, এটা হয়ে গেল বাই এটা কত আছে 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4, এটা যাতে আছে রেখে দাও, আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4 সমান কত হচ্ছে আলফা স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এটাকে আমরা কি করতে পারি, এটা বাই এটা প্লাস এটা বাই এটা, এটা লিখতে পারি আমরা, তাই তো, এটা বাই এটা প্লাস এটা বাই এটা, তাহলে আমরা লিখছি এইটা বাই এইটা মানে কত হবে 1 হয়ে যাবে, উপরেও যা নিচেও তা। আচ্ছা, প্লাস এইটা বাই এইটা মানে আমরা লিখতে পারি 2। আচ্ছা, এখান থেকে আর আবার কমন যাবে, তাই তো, আর কমন নিতে পারো, আরটা কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস কত হবে আর স্কোয়ার প্লাস আর, তাই তো, ডিভাইডেড বাই 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা হয়ে গেল, তাই তো। আচ্ছা, এবার দেখো এটা সমান কত আলফা স্কোয়ার, অবশ্যই এটা আলফা স্কোয়ার লিখতে হবে। তাহলে এখানে কি করছি দেখো, উপরে যেটা আছে থাক 1, যেটা আছে থাক, এখানে 1 প্লাস 2r ইন্টু 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর বাই নিচে কি করবো দেখো, এটাকে হোল স্কোয়ারের সূত্রে চলে যাবে, এখানে যদি আমি 2 দিই 1 প্লাস এখানে আমি 2 দিচ্ছি 2r স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4, এখানে 2r স্কোয়ার আছে কিন্তু 2r স্কোয়ার দিয়েছি, তাহলে মাইনাস আর স্কোয়ার একটা করতে হবে, 2r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে আর স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো, দেখো এটা একটা হোল স্কোয়ারের সূত্রে চলে যাচ্ছে। বোঝা গেল, তাহলে এখানে আমি করছি 1 প্লাস 2r ইন্টু 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর ডিভাইডেড বাই এখানে হচ্ছে এটা কত সূত্র, এখানে 1 প্লাস এখানে আর স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, তাই তো, মানে 1 প্লাস আর স্কোয়ার তার হোল স্কোয়ার এই সূত্র,
মানে 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ারের হোল স্কোয়ার, এই সূত্রটা গেল মাইনাস আর স্কোয়ার সমান কত আলফা স্কোয়ার, তাই তো। তাহলে 1 প্লাস এইখানটা 2r ইন্টু আর স্কোয়ার প্লাস আর, নিচে দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর, তাই তো। মানে এটার a আর আর হচ্ছে b, তাই তো পুরোটা। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি a প্লাস বি, মানে 1 প্লাস আর স্কোয়ার হচ্ছে a প্লাস বি, b হচ্ছে r ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি, এটা সমান কত আলফা স্কোয়ার ছিল এখানে। আচ্ছা এটা এবারে দাও, তাহলে 1 প্লাস এইখানটা দেখো 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর, 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর, নিচেও আছে এটা, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকবে 2r বাই 1 প্লাস আর স্কোয়ার মাইনাস আর সমান আলফা স্কোয়ার। আমাদেরকে আলফা স্কোয়ারের মানটাকে দেখাতে বলেছে, যেটা 1/3 থেকে, এটা 1/3 থেকে বড় আর 3 থেকে ছোট, এই মানটা এটা আমাদের দেখাতে বলেছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আলফা স্কোয়ারের মানটা। তার মানে পুরো রাশিটার মানটা 1/3 থেকে বড় 3 থেকে ছোট হবে। এবার দেখো কি করব, এই মানটা কিছু ধরে নাও r বাই 1 প্লাস আর স্কোয়ার মাইনাস আর, ধরি r বাই 1 প্লাস আর স্কোয়ার মাইনাস আর, এটা সমান x ধরে নাও, ঠিক আছে। তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও, or x মাইনাস x আর স্কোয়ার মাইনাস x আর সমান r, তাই তো, একটু বড় অঙ্ক। এবার দেখো মাইনাস x আর স্কোয়ার x প্লাস, আচ্ছা x প্লাস হবে x আর স্কোয়ার মাইনাস x আর, তাহলে x আর স্কোয়ার মাইনাস x আর মাইনাস r প্লাস x, তাই তো, সমান 0, x আর স্কোয়ার মাইনাস x আর সমান r হয়ে যাচ্ছে, এটা সমান 0 হচ্ছে। এবার দেখো এখানে x আর স্কোয়ার প্লাস x, মানে যদি এখান থেকে আমি যদি আর স্কোয়ার কমন নাও তাহলে কত হবে, এখান থেকে যদি x কমন নাও, তাই তো, আর স্কোয়ার আছে x আর স্কোয়ার আছে, তাহলে এটা থাক, x আর স্কোয়ারটা থাক, x আর স্কোয়ার একটাই তো এখানে পদটা আছে x আর স্কোয়ার, তাই তো। এখান থেকে x আর এখানে x আছে, এখান থেকে যদি সেই দ্বিঘাত সমীকরণের আকারে আনো, তাহলে যদি rটা কমন নাও তাহলে কত হবে x প্লাস 1 মাইনাস x প্লাস 1 ইন্টু আর, এটা হয়ে যাবে দেখো মাইনাস x আর মাইনাস আর, এই যে এটা, এই দুটো থেকে আমি x প্লাস 1 কমন নিলাম, এখানে হচ্ছে প্লাস x, এটা সমান 0, তাই তো। তাহলে দেখো এটা কি, দেখো এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই আকারে চলে এলো দ্বিঘাত সমীকরণের আকারে, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই দ্বিঘাত সমীকরণের আকারে চলে এলো, তাই তো। যেখানে x টা কিন্তু কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে x টা কিন্তু ভেরিয়েবল নয়, এখানে x স্কয়ারের জায়গায় এখানে কত আছে r স্কয়ার আছে, r টা এখানে ভেরিয়েবল, তাহলে এই দ্বিঘাত সমীকরণ আকারে চলে। এবার দেখো এখানে কি r টা বাস্তব, এখানে যেমন x বাস্তব হয়, তাই তো, x বাস্তব হলে আমরা কি লিখি যে b স্কয়ার এগুলো হয়, যদি বীজগুলো বাস্তব হয় তাহলে কি হয় b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মানে নিরূপকটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তাহলে এই ক্ষেত্রে নিরূপক কত হবে b স্কয়ার, b এর মানটা কত, এই ক্ষেত্রে এখানে আমি ভালো করে করে দিচ্ছি, b এর মানটা, b মানে এখান থেকে তুলনা করো মাইনাস x প্লাস 1, তাই তো, এটা b হয়, এই পুরো রাশিটা x স্কয়ার প্লাস b এর সাথে তুলনা করো, আর 4ac a এর মান কত, এখানে a সমান x আর c সমান এক্ষেত্রে x, তাই তো, এটাই হচ্ছে। তাহলে a সমান x আর c সমান x, তাহলে এবার b স্কয়ার মাইনাস 4ac এটাকে কি করো, b স্কয়ার মানে হচ্ছে এক্ষেত্রে 8 এর হোল স্কয়ার, তাই তো, মানে x প্লাস 1 এর হোল স্কয়ার, মাইনাসের হোল স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, সেজন্য লিখলাম না, মাইনাস 4ac মানে 4 ইনটু x মানে 4x স্কয়ার, তাই তো, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, যেহেতু এখানে r টা বাস্তব, ব্যাপারটা বোঝা গেল, যেহেতু r বাস্তব সেজন্য এটা নিরূপকটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 করলাম। তাহলে এবার এটাকে ভাঙো আবার, x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 4x স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ার মাইনাস 4x স্কয়ার মানে কত হচ্ছে মাইনাস 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বা এইবারে দেখো এটাকে যদি আমরা করে দিই, মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কি হবে 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1, তাই তো, মাইনাসটা কমন নিচ্ছি, এবার যদি উভয় পক্ষ থেকে মাইনাসটা, যদি এখানে মাইনাস কমন থাকবে, তাই তো, এবার যদি মাইনাসটাকে উভয় পক্ষ থেকে তুলে দিই বা মাইনাস দিয়ে
গুণ করে দিই তাহলে কি হয়, সাইনটা চেঞ্জ হয়ে যায়। রৈখিক সমীকরণ চ্যাপ্টারে পড়েছো, তাই তো? মাইনাস কমন নিয়ে মাইনাসটাকে তুলে দিলাম, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে রৈখিক সমীকরণ। এবার দেখো এটাকে এবার মিডিল টার্ম করো, 3 একে 3, তাহলে 3x² মাইনাস 3x প্লাস x মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাহলে 3 এখান থেকে 3x কমন নাও, x মাইনাস 1 প্লাস 1 ইনটু x মাইনাস 1 গ্রেটার দ্যান 0, তাহলে কত হচ্ছে 3x প্লাস 1 ইনটু x মাইনাস 1 লেস দ্যান ইকুয়াল 0, লেস দ্যান হচ্ছে এটা, গ্রেটার দ্যান লেস দ্যান 0। এবার দেখো দুটোর রাশির গুণফল যদি 0 থেকে ছোট হয় তাহলে কি হবে, একটা হয় এটা পজিটিভ নেগেটিভ, প্লাসে মাইনাসে হয় মাইনাস হবে, নাহলে এটা মাইনাস এটা প্লাস, তাই তো? এরকম ভাবে আমরা করি, তাহলে হয় 3x plus 1 greater than is equal to 0 আর x minus 1 less than is equal to 0, এটা করে দেবে সেই রৈখিক সমীকরণ। তাহলে এখান থেকে কি হয়, x greater than is equal to minus 1/3 আর x less than is equal to 1, আর না হলে আরেকটা কি হবে 3x plus 1 less than is equal to 0 আর x minus 1 greater than is equal to 0, এটা হবে, তাই তো? তাহলে এক্ষেত্রে x less than is equal to minus 1/3 আর x greater than is equal to 1/3। এইবার দেখো এইখানে সেই যেটা বলেছিলাম যে কি হয় মাইনাস 1/3, এবারে যেটা হয় টেনে এভাবে করবে, মনে আছে তো? সেই 0 মাইনাস 1/3, মাইনাস 1/3 মানে কোনটা, এই জায়গাটা হবে ধরো মাইনাস 1/3 আর এটা হচ্ছে 1, এটা ধরো 1 পয়েন্ট, এটা 1 মাইনাস 1/3 এর থেকে বড় x এর মানটা, তাই তো? মানে এটা হচ্ছে ধরো মাইনাস 1/3, মাইনাস 1/3 এর থেকে বড় মানে এদিকে, তাই তো? আর 1 এর থেকে ছোট মানে এদিকে। আবার দেখো এটা মাইনাস 1/3 এর থেকে ছোট, মাইনাস 1/3 এর থেকে ছোট মানে এটা এদিকে, আর 1 এর থেকে এটা 1 এর থেকে বড় হবে, তাই তো? is greater than 1, 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় মানে এটা কোন দিকে, এদিকে। মাইনাস 1/3 এর থেকে ছোট আবার 1 এর থেকে বড়, দুটো একসাথে কখনো সম্ভব নয়, তাই তো? এটা কখনো তাহলে পসিবল নয়, এটা 1 এর থেকে বড় আবার মাইনাস 1/3 এর থেকে ছোট, তাহলে এইটা আমরা নেব না, তাই তো? তাহলে কোনটা কন্ডিশনটা নেব, মাইনাস 1/3 এর থেকে বড় 1 এর থেকে ছোট, এই কন্ডিশনটা আমরা নেব, তাই তো? মাইনাস 1/3 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট, এই মানটা নেব। তাহলে আমরা কোন মানটা নেব, x এর যে মানটা নেব এটা মনে রাখো, মুছে করতে হবে, জায়গাটা নেই, x greater than equal to 1, এইটা আমরা নেব। ব্যাপারটা বোঝা গেল? ব্যাস, x এর মানটা বেরিয়ে গেল। x মানে কোনটা, এই রাশিটা। এবার দেখো আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন নেই। ইকুয়াল চিহ্ন এখানে কেন নেই সেই জিনিসটা দেখো, এখানে মাইনাস 1/3, এখানে x এর জায়গায় যদি মাইনাস 1/3 বসাও, ঠিক আছে? ঠিক আছে, জিনিসটা হচ্ছে মুছে করছি, এটা মনে রাখো যে মাইনাস 1/3, এখানে x এর জায়গায় যদি মাইনাস 1/3 বসাও তাহলে কত হবে, এই জিনিসটা এখানটা মুছছে একটু, দেখো x এর জায়গায় এখানে মাইনাস 1/3, তাহলে r/1 প্লাস r² মাইনাস r সমান এখানে মাইনাস 1/3, এখানে তাহলে কত হবে 3r, আচ্ছা এখানে কোনাকুনি গুণ করে দাও, তাহলে 1 প্লাস r² মাইনাস r সমান মাইনাস 3r, তাই তো? কোনাকুনি গুণ করলাম, এবারে তাহলে 1 প্লাস r² মাইনাস r প্লাস 3r মানে হচ্ছে প্লাস 2r সমান 0, বা r² প্লাস 2r প্লাস 1 সমান 0, বা r প্লাস 1 এর হোল স্কয়ার সমান 0, বা r প্লাস 1 সমান 0, বা r সমান মাইনাস 1। r সমান মাইনাস 1, r সমান যদি মাইনাস 1 হয় তাহলে গুণোত্তর প্রতিভূত তিনটা সংখ্যা কি কি হবে, a একটা মাইনাস a একটা, মানে r এর জায়গায় মাইনাস 1 বসাচ্ছি মাইনাস a, আর এটা কত হবে মাইনাস 1 এর হোল স্কয়ার মানে কত 1, তাহলে a হয়ে যাবে। বোঝা গেল? দেখো তিনটা সমান চলে এলো, মানে এখানে বলেছে তিনটি ভিন্ন বাস্তব সংখ্যা, তাহলে এইটা এটা কিন্তু সমান চলে এলো, a আর a। বোঝা গেল? তাহলে কিন্তু এটা হবে না, সম্ভব না। এবার যদি আমরা এখানে কি বসাই দেখো, তাহলে মাইনাস 1/3 সম্ভব নয়, মাইনাস 1/3 এর ইকুয়ালটা তাহলে থাকবে না। বোঝা গেল কেসটা কি বললাম আমি? আর এখানে দেখো আরেকটা 1 এখানে বসাও, সিমিলারলি এখানে যদি 1 বসাই তাহলে কত হবে, এটা r² প্লাস 1 মাইনাস r সমান, এখানে কোনাকুনি গুণ করো r, তাহলে r² মাইনাস 2r প্লাস 1 সমান 0, বা r মাইনাস 1 এর হোল স্কয়ার সমান 0, এখানে r সমান 1 হয়ে যাচ্ছে। r সমান 1 হয়ে গেল তো আরই হবে না, এখানে দেখো তিনটেই সমান হয়ে যাচ্ছে, a r এর জায়গায় 1 বসাও a, এখানে r এর জায়গায় 1 বসাও a, তিনটে ভিন্ন বাস্তব, তিনটে এটা গুণোত্তর প্রতিভুক্ত কি করে হবে, এখানে তিনটে ভিন্ন বাস্তব সংখ্যা বলা আছে, আবার এখানে তিনটেই সমান চলে আসছে, ঠিক আছে? গুণোত্তর প্রতিভুক্ত হচ্ছে না, তাহলে এটা হবে না, সম্ভব নয়। তাহলে এই জন্য এখানে ইকুয়াল চিহ্নটা থাকবে না, তাহলে মাইনাস 1/3 থেকে বড় আর 1 এর থেকে ছোট হবে x এর মানটা। বোঝা গেল এখানে কি করলাম জিনিসটা? এবারে দেখো জিনিসটা, এবারে কিসের মান বের করতে বলেছে আমাদেরকে, আলফা স্কয়ারের মানটা বের করতে বলেছে, মানে আলফা স্কয়ারের মানটা আমাদেরকে কিন্তু এখানে দেখাতে হবে, ঠিক আছে? আলফা স্কয়ারের মানটা এখানে দেখাতে হবে। তাহলে x এর মানটা এটা পেয়েছি মাইনাস 1/3 থেকে বড় 1 এর থেকে ছোট, x এর মানটা কি এটা,
তাহলে x এর জায়গায় আমি এই মানটা বসাতে পারি, তাই তো? তাহলে x এর জায়গায় আমি এই মানটা বসাচ্ছি। তাহলে মাইনাস 1/3 থেকে বড় কি r বাই 1 প্লাস r স্কয়ার মাইনাস r লেস দেন 1। এবার আলফা স্কয়ারের মানটা কোনটা? আলফা স্কয়ারের মান পুরোটা, এই যে এই পুরোটা। এবার আমরা এখান থেকে আমরা কি করব, এই পুরো রাশিটা নিয়ে আসবো, মানে সেটা আলফা স্কয়ার লিখে দিতে পারি। এবার এখানে তাহলে 2 গুণ করো, ফার্স্ট স্টেপ কি r বাই 1 প্লাস r স্কয়ার মাইনাস r আছে, এখানে 2 গুণ করো। তাহলে উভয় পক্ষে যদি আমরা এখানে 2 গুণ করি, মাইনাস 2 এর 3, তাহলে 2r বাই 1 প্লাস r স্কয়ার মাইনাস 1 লেস দেন 1 দুগুণে 2। আচ্ছা, এবার 1 যোগ করব, তাহলে উভয় পক্ষে এখানে এখন 1 যোগ করো, তাহলে 1 প্লাস 2r বাই 1 প্লাস r স্কয়ার মাইনাস r। এখানে কত হবে, 2 প্লাস 1 3, এখানে 1 মাইনাস 2 এর 3, মানে 1 যোগ করলে কত হবে, 1 এর 3, মানে 1 যোগ করছি আর কি উভয় পক্ষে। তাহলে এখানে মাইনাস 2 এর 3 প্লাস 1 মানে কত হবে, 1 এর 3। তাহলে এইটাকে এবার আমি লিখে দিতে পারি, এটা মানে আলফা 1 প্লাস 2r বাই 1 প্লাস r স্কয়ার মাইনাস r, এইটা মানে আলফা স্কয়ার। তাহলে এই জায়গায় আমি লিখে দিলাম আলফা স্কয়ার। তাহলে আলফা স্কয়ারের মানটা এটা দেখাতে বলেছিল, আমরা দেখিয়ে দিলাম। আলফা স্কয়ারের মান 1 এর 3 থেকে বড়, 3 এর থেকে ছোট। বোঝা গেল? একটু বড় অঙ্ক, 4 নম্বরের অঙ্ক, ভালো করে দেখে নাও। তোমাদের এইটা আর পড়া লাগবে না। এই যে যেটা আমি বললাম যে এটা ইকুয়াল হবে না, তোমরা দেখিয়ে দেবে যে যদি এটা মাইনাস 1 এর 3 x নট ইকুয়াল টু, এটা রাফে করো বা করে দিতেও পারো, দেখিয়ে দিতে পারো মাইনাস 1 এর 3, 1 এটা হতে পারে না। ঠিক আছে, যে কেন হতে পারে না ওটা তোমাদেরকে জাস্ট করে আমি দেখিয়ে দিলাম। আর এখান থেকে তোমরা এখানে যে আমি ভেঙে ভেঙে করেছি, এটা লেস দেন 0 হলে তোমরা একবার এটা করে দিতে পারো। তোমরা রৈখিক সমীকরণ পড়েছো, তাই তো? এটা রাফে করে তাড়াতাড়ি করে যখন দুটো রাশির গুণফল কি হয়, যেমন ধরো তোমরা এখানে কি হয়, মড x লেস দেন ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে মড x এর মানটা কত হয়, মাইনাস 1 থেকে x এর মানটা 1 এর মধ্যে এটা হয়, তাই তো? সেরকমই মানে এটা থেকে বড় হয়, এটা থেকে ছোট হয়, সেরকমই কি হবে, এখানটা দুটো রাশির গুণফল যখন লেস দেন ইকুয়াল টু 0 থাকবে, তখন এর মানটা কি হবে, এইখানে করবে মাইনাস 1 এর 3 থেকে এটা বড় হচ্ছে, তাই তো? আর এটা 1 এর থেকে ছোট হচ্ছে, তার মানে এটাই নেব, এইটা আমরা নিতে পারবো না, এটা ছোট হয়ে যাচ্ছে, এই পাশে চলে আসছে, আর মাইনাস 1 এর 3 থেকে ছোট হচ্ছে, 1 এর থেকে বড় হয়ে যাচ্ছে, এটা সম্ভব না। তাহলে সেই এখানটা তোমরা শর্টে করতে পারো, ঠিক আছে? যে একবারই তোমরা এখান থেকে এইটা মাইনাস 1 এর 3 থেকে x এর মান 1 এর মধ্যে লিখে দিতে পারো, ঠিক আছে, প্র্যাকটিস করলে। আর এইটা তোমরা লিখে দেবে, তারপর এখানে বাকি মোটামুটি অঙ্কটা প্রথমে বর্গ করলাম, প্রথমে বাস্তব সংখ্যা যাদের শর্ত বলা ছিল শর্ত দুটো লিখলাম, শর্ত দুটো লিখে এইটাকে আমরা কি করলাম, উভয় পক্ষে বর্গ করে 2 ভাজিত 1 করে দিলাম। প্রথমে যেটা করলাম 2 ভাজিত 1 করে, তারপরে ওখান থেকে কাটাকুটি করে এইখানে একটু আছে যে হোল স্কয়ারের ফরমেশনে ভাঙতে হবে, যাতে কি হয়, উপরের রাশিটার সাথে নিচের রাশিটা হয়ে যায়, কাটাকুটি হয়ে যায়, ঠিক আছে, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রে। তারপরে এইটাকে কি ধরে নিলাম, আমরা এইটাকে ধরে নিলাম x, ধরে সেখান থেকে আমরা x এর মানটা বের করে দেখিয়ে x এর থেকে আবার এখানে কি করলাম, এখান থেকে আবার আমরা আলফা স্কয়ারটাকে নিয়ে এলাম। বোঝা গেল? এইটা হচ্ছে অঙ্ক। 4 এর দাগের 3 এর অথবাটা দেখো কি বলেছে, 3 প্লাস 5 প্লাস 9 প্লাস 17 প্লাস 33 প্লাস ডট 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 করে n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ অবধি দেওয়া আছে, তার যোগফল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এটা আগেরটার সাথে অথবা আছে, যদি আগেরটা বড় অঙ্ক যদি তোমাদের করতে অসুবিধা হয় তাহলে তোমরা এটাও অ্যাটেম্প্ট করতে পারো, এটা সহজ অঙ্ক তার থেকে, এবং তুলনামূলক ছোট এবং সময় সাপেক্ষ, তোমাদের সময় অনেকটা বেঁচে যাবে। 3 প্লাস 5 প্লাস 3 5 9 17 33, ঠিক আছে, 3 গুণোত্তর প্রগতির অঙ্ক। এটা হচ্ছে 4 এর, এটা যে 3 ছিল 4 এর 3 তার অথবা, ঠিক আছে, এখানে কত কত বলা আছে, 3 প্লাস 5 প্লাস 3 5 9 17 33, 9 17 প্লাস 33 প্লাস ডট 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 করে আপ টু n সংখ্যক পদ পর্যন্ত পদের যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো কিছু কি সামঞ্জস্য আছে, দেখো এখানে ডিফারেন্স কত, 4 5, এটা কত 4, ঠিক আছে, এটা কত 8, এরকম করে করে আছে, কিছু নেই। কিন্তু এখানে দেখো এই জিনিসটা বুঝতে পারছো তোমরা, এটা 2, এটা কত, এটা 4, এটা 8, তাই তো, এটা হচ্ছে 16, ডিফারেন্সটা বলছি, এটা থেকে কত 2 ডিফারেন্স, 5 থেকে 9 4 ডিফারেন্স, 9 থেকে 17 8 ডিফারেন্স, 17 থেকে 33 16 ডিফারেন্স। এদের মধ্যে কিছু সিরিজ খুঁজে পাচ্ছ, দেখো গুণোত্তর প্রগতি রয়েছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাই তো, এগুলো কিন্তু গুণোত্তর প্রগতিতে রয়েছে। দেখো এইখানে হচ্ছে ফান্ডাটা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, দেখো অঙ্কটার দুটো প্রসেস আছে, আমি সহজ প্রসেসটা এটা সেটা বলছি। এখানে 1 যোগ করে দিয়ে চলে যাও, সব থেকে সুবিধা হবে এটা, 1 1 যোগ করে দাও।
বা তোমরা সে একটা ঘর সরিয়ে এখানে 3 5 9 এরকম করে দুটোকে তোমরা বিয়োগ করে করতে পারো, কোনো ব্যাপার না। বা তোমরা এখানে এটাকে লেখো 2 প্লাস 1, তাই তো এটাকে লিখছি। 5টাকে আমরা লিখছি, এগুলো মুছে দিলাম। 5টাকে কত লিখতে পারি? 4 প্লাস 1 প্লাস এখানে হচ্ছে 8 প্লাস 1 প্লাস 16 প্লাস 1 প্লাস এটা 33 মানে 32 প্লাস 1 প্লাস ডট 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 করে n সংখ্যক পদ পর্যন্ত, ঠিক আছে? ধরে নিচ্ছি এটা tn, n সংখ্যক পদটা, ঠিক আছে? তাহলে দেখো এটা এবার আবার এটাকে লিখছি, তাহলে কত হবে? tn এর মানটা আমরা এখানে বের করব, এটা হচ্ছে আসল লক্ষ্য। tn এর মানটা যদি আমরা এখানে বের করতে পারি n তম পদ, তাহলে আমাদের sn মানে অর্থাৎ n সংখ্যক পদের যোগফল কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এখানে কত হবে? tn তম পদ। এখানে দেখো প্রথম পদটা দেখো, প্রথম পদ কি হচ্ছে? 2 টু দি পাওয়ার 1 প্লাস 1। দ্বিতীয় পদ 2 টু দি পাওয়ার স্কয়ার প্লাস 1 প্লাস তৃতীয় পদ 2 এর কিউব প্লাস 1, চতুর্থ পদ 2 টু দি পাওয়ার 4 প্লাস 1, পঞ্চম পদ 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 প্লাস ডট ডট করে, তাহলে n তম পদটা কত হবে? 2 টু দি পাওয়ার n প্লাস 1, সবগুলো দেখো 1 আছে তাহলে 1 হবে। আর এখানে একতম পদে 1, দ্বিতীয় পদে স্কয়ার, তৃতীয় পদে কিউব, তাহলে n তম পদে এখানে n থাকবে পাওয়ারে ঘাতে, তাহলে সেটাই করেছি। তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ব্যাস হয়ে গেল। এবার এখানে বসাও t1 2 টু দি পাওয়ার 1 প্লাস 1, মানে এটাই লিখছি আমি। দ্বিতীয় পদটা কত হবে? 2 স্কয়ার প্লাস 1, তৃতীয় পদ এখানে n এর জায়গায় 3 বসাও, ঠিক আছে? ব্যাস, আর করার দরকার নেই। এরকম করে ডট 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 করে tn সমান কত হয়? 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা তো আছেই, ঠিক আছে? মানে এখান থেকে ধরো t1 t2 t3 এরকম করে। তাহলে এবারে যদি আমরা জিনিসটাকে যোগ করে দিই, তাহলে sn সমান কত হয়? t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট 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 করে আপ টু tn সমান কত হয়? এখানে লিখছি 2 টু দি পাওয়ার n। এবার দেখো যোগ করছি, যোগ যেটা করব এইটাকে আমরা যোগ করে দিচ্ছি, তারপর এটাকে যোগ করছি, একই জিনিস, সব তো যোগ হবে। 2 টু দি পাওয়ার 1, তাই তো? এটা একটা লাইন দিয়ে দিলাম, এখান থেকে যোগফলটা আমি করছি। 2 টু দি পাওয়ার 1, 2 এর 1 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 এর স্কয়ার প্লাস 2 এর কিউব প্লাস এরকম করে করে যাবে ডট 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 করে 2 টু দি পাওয়ার n, তাই তো? এটা একটা হলো প্লাস এখানে 1 1 1 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 করে কত সংখ্যক কটা? n সংখ্যক 1, তাহলে n সংখ্যক ডট 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 করে n সংখ্যক পর্যন্ত, ঠিক আছে? তাহলে এখান থেকে হিসাবটা এবার করো, দেখো এখানে কি হচ্ছে? দেখো 2 প্রথম পদ 2, তাহলে a সমান এখানে আমি লিখে দিচ্ছি 2, প্রথম পদ 2। দ্বিতীয় পদ কি? 2 এর স্কয়ার, তাহলে এটাকে যদি আমরা ভাঙি 2 এর স্কয়ার মানে 4, 2 এর কিউব মানে 8 সেই, তাই তো? তারপরে 2 টু দি পাওয়ার 4 মানে কত হবে? 16, সেই এটা বললাম 2 2 করে, তাই তো? গুণ হয়ে যাচ্ছে সব। 4/2 মানে কত? 2, তাহলে 8/4 মানে 2, 16/8 মানে 2। তাহলে এই সংখ্যা আর পূর্ববর্তী সংখ্যার যে ভাগফলটা, তাহলে সেটা হচ্ছে ভাগ করলে 2 হচ্ছে। তাহলে এটা কি সাধারণ অনুপাত? তাহলে r সমান 2, তাই তো? r সমান 2, সেই গুণোত্তর প্রকৃতিতে পড়ছে, এটা 2 দুগুণে 4, 2 দুগুণে 8, 2 দুগুণে 16। তাহলে এইবার দেখো, তাহলে গুণোত্তর প্রকৃতিভুক্ত সংখ্যার টোটালটা যোগ, এগুলো এটা গুণোত্তর প্রকৃতিতে রয়েছে, তাহলে এর যোগফলের সূত্রটা কি হয়? sn সমান কি হয়? a into r to the power n minus 1 by r minus 1, তাহলে a মানে কত? এখানে 2 into r মানে 2 r to the power n, তাই তো? n সংখ্যক পদ আছে, minus 1 by r minus 1, r মানে 2 minus 1 প্লাস এটা হয়ে গেল। এবার দেখো 1 1 1 করে n সংখ্যক 1 আছে, তাহলে 1 প্লাস 1 প্লাস 1, তিনটা একের যোগফল কত? 3, পাঁচটা একের যোগফল কত? 5, তাই তো? তাহলে n খানা যখন আমি 1 দেবো, তাহলে n খানা একের যোগফল কত? n হবে। তিনটা একের যোগফল 3, পাঁচটা একের যোগফল 5, তাহলে n সংখ্যক যখন 1 থাকবে তার যোগফল কত হবে? n হবে। তাহলে এর জায়গায় আমি লিখছি n, বুঝা গেল? আচ্ছা, এবার এটাকে ভেঙে দাও, 2 - 1 মানে 1 হয়ে যাবে উপরে নিচে, তাহলে উপরে কত থাকবে? 2 * 2 to the power n - 2 প্লাস n, এটা পড়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা, 2 to the power n, এখানে দেখো এটাকে পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়, যোগ হয়ে যাবে। 2 to the power 1 * 2 to the power n মানে কি হবে? 2 to the power n plus 1 -2 plus n, বা আমি এটাকে আগে লিখছি -2, ঠিক আছে? তাহলে এটা হবে উত্তর, এটাই হবে যে এর n সংখ্যক পদ পর্যন্ত যোগফল হবে এইটা, তাহলে এইটাই হবে নির্ণয় উত্তর। বুঝা গেল? এটা সহজ অঙ্ক, তুলনামূলক, ঠিক আছে? তো 4 এর দাগে দেখো যে 4টা অঙ্ক ছিল, 1 2 3 আর 3 এর যে অথবা, টোটাল 3টে অঙ্ক
করতে হবে তোমাদের, কিন্তু এখানে একটা অথবা ছিল বলে এখানে 4টা অঙ্ক আমি করে দিলাম। তো ভিডিওটিও লম্বা হয়ে গেছে, তো পরের ক্লাসে যে 5-এর দাগের অঙ্ক 5 আর 6 যেটা রয়েছে সেই অঙ্কগুলো আমি করে দেবো। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, নিচে কমেন্ট সেকশনে জানাও, যদি কিছু ভিডিও চাও বা যদি কিছু ডাউট থাকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।